নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? ঠাকুর এবং মায়ের কৃপায় আশা করি সকলে খুব ভালো আছেন। আজকে আমরা ঠাকুর শ্রী রামকৃষ্ণ শরণাগতি নিয়ে ভক্তদের কি উপদেশ দিয়েছিলেন সেই বিষয়ে কিছু আলোচনা শুনব। তিনি বলছেন, সংসারে থাকো ঝড়ের এঁটো পাতা হয়ে। ঝড়ের এঁটো পাতাকে কখনো ঘরের ভিতর নিয়ে যায়, কখনো আস্তা করে। হাওয়া যেদিকে যায় পাতাও সেই দিকে যায়, কখনো ভালো জায়গায়, কখনো মন্দ জায়গায়। তোমাকে এখন সংসারে ফেলেছেন, ভালো, এখন সেই স্থানেই থাকো। আবার যখন সেখান থেকে তুলে ওর চেয়ে ভালো কোনো জায়গায় নিয়ে ফেলবেন, তখন যা হয় হবে। যে মার ওপর একান্ত নির্ভর করেছে, মা তার পা বেতালে পড়তে দেন না। যে ছেলে নিজে বাপের হাত ধরে মাঠের আল পথে চলেছে, সে ছেলে বরং অসাবধান হয়ে বাপের হাত ছেড়ে দিয়ে খানায় পড়তে পারে, কিন্তু বাপ যে ছেলের হাত ধরে সে কখনো খানায় পড়ে না। তিনি আরও বলছেন কি করবে বলো, তাঁর পদে সব সমর্পণ করো। তিনি যা ভালো হয় করুন। বেড়াল ছানার মতো কেবল তাকে ডাকো ব্যাকুল হয়ে। তার মা যেখানে তাকে রাখে সে কিছু জানে না, কখনো বিছানার ওপর রাখছে, কখনো হেঁসেলে। সংসারে রেখেছেন, তা কি করবে? সমস্ত তাকে সমর্পণ করো, তাকে আত্মসমর্পণ করো, তাহলে আর কোনো গোল থাকবে না। তখন দেখবে তিনি সব করছেন, সবই রামের ইচ্ছা। সংসার করা, সন্ন্যাস করা সবই রামের ইচ্ছা। তাই তাঁর ওপর সব ফেলে দিয়ে সংসারের কাজ করো। যার ভগবানে ভক্তি লাভ হয়েছে তার কিরূপ ভাব হয় জানো? আমি যন্ত্র, তুমি যন্ত্রী। আজ তবে এইটুকুই থাক বন্ধুরা। এই চ্যানেলের নতুন কোনো ভিডিও নিয়ে আবার ফিরে আসবো আগামীকাল। ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সর্বে সুখিনো ভবন্তু, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। ধন্যবাদ। যেতে যেতে আপনাদের কাছে একটি অনুরোধ, যদি ভিডিওটি একটুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি সম্ভব হয় তাহলে আপনার আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের মধ্যে চ্যানেলটিকে শেয়ার করে দেবেন।